শতগুণ থেকে দূরে সরে গিয়ে এই তমগুণের ভিতরে অবস্থান করে, তখন তার সমস্ত বুদ্ধি, তার সমস্ত চিন্তা চেতনা ভাবনা ওই নিজের দেহকে সুখী করার জন্য, নিজের দেহকে পরিতুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য সে সবসময় উদ্বিগ্ন থাকে। অপরের কষ্ট দিয়ে, অপরকে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে তাতে যদি আমার সুখ হয়, সেই সুখের জন্য তারা সমস্ত প্রকার অমঙ্গলজনক কার্য তারা করতে দ্বিধাগ্রস্ত হয় না। বলে কারা? যারা এই তমগুণের ভিতরে অবস্থান করছেন। এজন্য তমগুণ বড়ই নিন্দার বিষয়। কিন্তু যারা আমরা সেই তমগুণকে ছাড়তে পারি না, ভগবান এই মনুষ্য জন্ম দিয়েছেন এই তিনটে গুণের ব্যবহার জেনে সেই প্রকার আচরণ করতে হবে। কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করে যদি এই তিনটে গুণের তারতম্য না বুঝে যে কোনো গুণকে যদি আমরা স্বীকার করে নিই, তো ভগবান পরের জন্মটা কিন্তু এই উৎকৃষ্ট জন্ম আর দেবেন না। কি দেবেন? বলে ভগবান এই জগতের তিনটে গুণকে তিনি সৃষ্টি করেছেন, সাত্বিক, রাজসিক, তামসিক। বলে শতগুণের দেবতাগণ বিরাজমান থাকে। সেখানে জীবের প্রতি দয়া, অন্যকে সম্মান দেওয়ার যে প্রবণতা, সে প্রবণতা শতগুণের ভিতরে থাকে। সেখানে নেই কোনো মিথ্যা, নেই কোনো হিংসা, ক্রোধ, এইসব বিষয়গুলো শতগুণের ভিতরে নেই। এই গুণের, এই শ্রেষ্ঠ গুণের যারা আদর করেন তারা হচ্ছেন মনুষ্য জাতি। এজন্য আমাদের পূর্বজগণ বলেছেন না, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। সমস্ত প্রাণীর ভিতরে এই মানবগণকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? কারণ মানুষ তার বুদ্ধির দ্বারা জগতের কল্যাণ বিধান করতে পারে। এই স্বার্থ সুখভোগের উপরে উঠে গিয়ে অন্যের উপকার করার মতো যে বুদ্ধি, যে শক্তি সে প্রদর্শন করতে পারে মানুষ। দেখুন, আজ মানুষ যখন তার সেই মনুষ্যত্ব ধর্ম ভুলে যায়, মানুষের যে গুণে থাকার যে বিষয় সেটি যখন ভুলে যায়, তখন কিন্তু মানুষকে আর মানুষ বলে ডাকা হয় না। যখন যে গুণের আধিক্যতা আপনার ভিতরে প্রদর্শিত হবে, তখন সেই প্রকার গুণের যে নাম, সেই নাম দিয়ে কিন্তু আপনার নামকরণ হবে। অনেকে আমরা অনেক সময় এই প্রকার মন্দ কথা বলে থাকি, এই ব্যক্তিটি গাধা। কেন গাধা? কারণ তার কার্যটি আর মানুষের কার্য নেই, গাধার মতো কার্য করছে। আমরা কখনো কখনো শব্দ ব্যবহার করে থাকি অমানুষ, মানে মানুষের ব্যবহার তার ভিতরে আর প্রদর্শিত হচ্ছে না, এই জন্য তাকে আর আমরা মানুষ বলে স্বীকার করছি। মানুষের যে গুণ, সেই গুণ যদি মানুষের ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়, তবে তাকে যেমন আর মানুষ বলা হয় না। ঠিক ওই প্রকারে আমরা ইতর জনি থেকে এই মনুষ্য জনিতে এসে জন্ম লাভ করেছি। সেই সমস্ত ইতর জনিতে তারা ওই রজগুণ এবং তমগুণের দ্বারাই তারা প্রভাবিত ছিল। যখন সেই সমস্ত জীব ক্রমেতে উন্নত হলো, হতে হতে যখন মনুষ্য আকার ধারণ করলো, তখন তিনি এই শতগুণে বিরাজের দ্বারা, শতগুণকে তার হৃদয় অভ্যন্তরে প্রযত্নের দ্বারা মানব কল্যাণের জন্য, দেশ ও দশের কল্যাণের জন্য এবং ভগবানের সেবা করার জন্য যদি চিন্তা না করে, তাহলে ভগবান তার পরের জন্মটি আবার ওই নিকৃষ্ট জনিতে তাকে প্রদান করবে। যদি আমাদের ভিতরে সেই তমগুণ চলে আসে, তমগুণের অনুযায়ী যে সমস্ত জীববান আছে, ভগবান সেখানে আমাকে প্রেরণ করবে। একটা জাতির একটা স্বভাব ও বৈশিষ্ট্য আছে, সেই সমস্ত জাতিতে আমাকে প্রেরণ করবেন ভগবান। এজন্য যারা এই মনুষ্য জন্মেতে কোনো কিছুর বিচার বিশ্লেষণ না করে, যারা কথায় কথায় রাগ করেন,
যারা অহংকার করেন, ক্রোধ করেন, অন্য প্রাণীর প্রতি হিংসা করেন, ভগবান তাদের আর পরের জন্মে মনুষ্য জন্ম আর দেবেন না। কেন? তোমাকে শ্রেষ্ঠ বুদ্ধি দেওয়া হয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠ বুদ্ধির সদ্ব্যবহার তুমি করতে পারবে না। এজন্য মনুষ্য জাতি থেকে ওই তমগুণের যে সমস্ত প্রাণীগণ আছে বা জীব আছে, সেই সমস্ত জীবেতে আপনার জন্ম দিয়ে দেবে। বলে এই কালীয়নাথ সেই প্রকার একটি জন্ম লাভ করেছিল। কি জন্ম? বলে এই তমগুণের জন্ম। এই তমগুণের জন্মেতে জন্ম লাভ করেছেন বলে সেই জন্ম এবং সেই দেহ লাভ করে তার ভিতরে এই হিংসা করা, ক্রোধ করা, দেশ করা, অহংকার করা, এটি তার একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছিল। এই কালীয়নাথ এমন অহংকারী হয়ে উঠেছিল যে স্বয়ং ভক্ত প্রবর গরুড়জি তার আহারটাও পর্যন্ত নিয়ে ভক্ষণ করার জন্য উদ্বেলিত হয়েছিল। সব মহিমায় গরিমায় তার সেই শক্তিকে কালীয়নাগের 100 ফণা ছিল। সেই 100 ফণার ভিতরে আর ওই প্রকার তার বিষ এবং সেই প্রকার শক্তি ছিল। সেই জন্য তিনি সমস্ত ওই সর্ব জাতিদের ভিতরে শ্রেষ্ঠত্ব বলে নিজেকে বড় অভিমান করতেন। এক সময় প্রজাপতি ব্রহ্মার দ্বারা এই বিষয় নির্ধারণ হয়েছিল, গরুদের জন্য একটি করে সর্প দান করবেন। কিন্তু এই কালীয়নাথ নিজের সেই শক্তির জন্য বড় অহংকার এবং উদ্ধত হয়ে উঠেছিল। সেই জন্য তিনি সেই গরুদের যে খাওয়ার, সেই খাওয়ারটি তাকে আর দিলেন না, খাদ্যটি তাকে আর দিলেন না, নিজেই ভক্ষণ করলেন। যখন গরু জানতে পারলেন, তখন তার সাথে এসে যখন তিনি যুদ্ধ করলেন, তাহলে গরুদের সাথে কালীয়নাথ যুদ্ধ করার জন্য উৎকণ্ঠিত হয়েছে যে আমার শক্তি দ্বারা আমি গরুকে পরাস্ত করব। কিন্তু গরুজি ভগবানের ভক্ত, তো ভগবানের শক্তিতে তিনি শক্তিমান। সেই জন্য গরুজির সাথে ওই কালীয়নাথ যুদ্ধ করে পারল না। এই যুদ্ধে যখন পরাস্ত হলো, তখন সেই রমণক দ্বীপ ছেড়ে তিনি ওই যমুনাতে চলে আসলেন, বৃন্দাবনের যমুনাতে। কেন? বলে সেখানে এক অভিশাপ ছিল। কার? সৌভরী ঋষির অভিশাপ ছিল গরুরের প্রতি, যে গরুর তুমি যদি এই যমুনাতে কখনো আসো এই স্থানে, তবে তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। তার একটি কারণ ছিল, মৎস্যরাজ ওই যমুনাতে ওখানে তার যে সংসারে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সেখানে পরিভ্রমণ করছিলেন, আর গরুর এসে তার সেই ভক্ষণ তিনি গ্রহণ করেছিলেন। আর সৌভরী ঋষি জলের তলায় বসে তিনি তপস্যা করছিলেন। যখন এই প্রকার দৃশ্য তিনি দর্শন করলেন, আর সেই মৎস্যের যে প্রধান মৎস্য তাকে হারা হয়ে তার ওই স্বজনগণ যে বিলাপ করছিল, তার দ্বারা সৌভরী ঋষির প্রাণেতে দয়া হল এবং তিনি ক্রোধ করে ওই গরুরের প্রতি তিনি অভিসম্পাত করলেন যে গরুর দ্বিতীয়বার যদি তুমি এই স্থানে এসে কোন মৎস্যকে তুমি ভক্ষণ করো, তাহলে তোমার এখানেই ধ্বংস হবে। সেই জন্য গরুজি ওখানে আর যেতেন না। যখন এই রমনাথ দ্বীপে তিনি পরাস্ত হলেন, ওই কালীয়নাথ, এই কালীয়নাথ এই ব্যাপারটা তিনি জানতেন। এই জন্য তিনি ওই রমনাথ দ্বীপ ছেড়ে তিনি চলে আসলেন যমুনাতে। যমুনাতে সেখানে তিনি বসবাস করতেন তার পরিবার পরিজন নিয়ে। এই যে যমুনা, এটি ছিল ব্রজের ভিতরে, বৃন্দাবনের ভিতরে। এখানে ভগবান তিনি লীলাবিলাস করতেন। ভগবানের সেই লীলাবিলাসে এই কালীয়নাথ বাধা হয়ে দাঁড়াল। যারা ভগবানের ভক্ত ছিল, সে ভগবানের ভক্ত বারো পর্যন্ত এই কালীয়নাগের ভয়ে সেই যমুনাতে তারা আর যেত না। কোন পক্ষী যদি ওই যমুনার উপর দিয়ে উড়ে যেত,
তা সে পক্ষী সেই সময় তার সেই বিষের এত তেজ ছিল যে সে পক্ষী ওইখানেই ভস্মীসাৎ হয়ে যমুনাতেই পড়ে যেত। এমন তার সেই বিষের তেজ ছিল। এবং ওই যমুনার ওই অঞ্চলে, যে অঞ্চলে ওই কালিয়নাগ বা বসবাস করত, সে অঞ্চলে কোনো প্রাণী আর যেত না, গেলেই সে মারা যেত। এই বিষয় তো কৃষ্ণ জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভক্তের প্রার্থনা না হলো ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কিন্তু ওই কালিয়নাগকে দমন করতে আসবেন না। এই কালিয়নাগ সেখানে আছে, কৃষ্ণ ব্রজেতে আবির্ভূত হয়েছেন এবং অনেক লীলাবিলাস করলেন। পরে যখন এই ধেনুকাসুরের বধ হলো, ধেনুকাসুরের বধের পরে কৃষ্ণের এই কালীয় দমন যে লীলা, এই লীলা শুরু হয়েছে। এই লীলার এই ধেনুকাসুরকে বলরাম বধ করেছিলেন। এই কালীয় দমন লীলা যেদিন ভগবান করবেন, সেদিন আর বলরাম কৃষ্ণের সাথে যান। প্রতিদিনই তিনি কৃষ্ণের সাথে যেতেন, কিন্তু সেদিন আর বলরাম কৃষ্ণের সাথে যান। সকলেই খেলা করছে, এমন সময় ভগবানের খেলার যে বলটা, সেটা ওই যমুনার জলে যখন পড়ে গেল, তার শাখাবৃন্দ যখন সেই বলটি নিয়ে আসতে গেল, তখন তারা সেখানে অচেতন হয়ে পড়ে থাকে, একেবারে মৃতপ্রায় হয়ে পড়ে থাকে। সেই সময় কৃষ্ণ তাদের যখন অন্বেষণ করতে করতে গেলেন, দেখলেন যে সেখানে কালিয়নাগের সেই বিষের তীব্র জ্বালায় এরা সকলেই মৃতপ্রায় হয়ে গেছে। সেই জন্য কৃষ্ণ তাদেরকে উদ্ধারের জন্য এবং এই যমুনার থেকে এই যে কালিয়নাগকে তাড়ানোর জন্য তিনি কদম্ব বৃক্ষের ডালে উঠে সেখান থেকে তিনি যমুনাতে ঝাঁপ দিলেন। আর যখন যমুনায় ঝাঁপ দিলেন, কালিয়নাগ তখন জানতে পারল যে আমার এই কৃষ্ণ সেই যমুনায় ঝাঁপ দিয়ে যমুনার জলকে খুব আলোড়ন করতে লাগলেন। এই কৃষ্ণের এই জলের আলোড়নে ওই কালিয়নাগ তখন বুঝতে পারলেন যে এখানে কেউ এসেছে। তখন তাকে ধরার জন্য এবং মারার জন্য কালিয়নাগ দ্রুত বেগে তখন কৃষ্ণকে এসে বেষ্টন করলেন। এই সংবাদ ব্রজেতে পৌঁছে গেল কোথায়? নন্দলায়। নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে কৃষ্ণের যে পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ, যে কৃষ্ণের পদচিহ্ন আছে, ওই কৃষ্ণ যখন ব্রজের ভিতরে চলতেন, ওই ব্রজের সমস্ত জায়গাতে কৃষ্ণের সেই পদচিহ্ন সেখানে অঙ্কিত থাকত। নন্দ মহারাজ এবং সমস্ত ব্রজবাসীগণ সেই পদচিহ্নকে অনুসরণ করতে করতে তারা সেই স্থানে চলে আসলেন। এসে কি দেখলেন? না, দেখলেন সেখানে কালিয়নাগ কৃষ্ণকে বেষ্টন করে সেইখানে কৃষ্ণকে মারার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। কৃষ্ণ যেন নিষ্ক্রিয় অবস্থায় সেখানে পড়ে আছে। এই বিষয়ে দর্শন করে মা যশোদা এবং নন্দ মহারাজ মূর্ছা প্রাপ্ত হলেন। তারাও মৃতপ্রায় হয়ে গেলেন। কেন? না, তারা ভাবছেন যে কালিয়নাগ কৃষ্ণকে মেরে ফেলেছে। এই ভয়েতে তারা যখন অচেতন হয়ে পড়লেন, ভক্তদের এই দুঃখ দর্শন করে কৃষ্ণ আর থাকতে পারলেন না। তখন তিনি সেই কালিয়নাগকে দমন করার জন্য তখন তার সাথে যুদ্ধ শুরু করলেন, মুষ্টাঘাত শুরু করলেন। এইভাবে যুদ্ধ করতে করতে কালিয়নাগের মস্তকে কৃষ্ণ পাদ দ্বারা নৃত্য করতে করতে কালিয়নাগের একেবারে জীবনান্তপ্রায় অবস্থা যখন হলো, যখন তিনি রক্ত বমন করছেন, সেই সময় তার পত্নীগণ সারি সারি ভাবে এসে তখন ওই ভগবানের চরণ বন্দনা করতে থাকলো, যাতে তাদের সেই স্বামীকে যেন কৃষ্ণ ছেড়ে যায়, যেন হত্যা না করে। সেই জন্য নাগপত্নীগণ সেই কৃষ্ণের চরণে প্রার্থনা করছে। বলে নাগপত্নীগণ কৃষ্ণের চরণে অন্য কিছু প্রার্থনা করেনি। তারা কি প্রার্থনা করেছেন? বলে এই প্রার্থনাটি করেছিলেন, নো নাগ পৃষ্ঠম
न स सर्वभौमं न पारमेष्टं न योगसिद्धिः पुनर्भवं वा न योगसिद्धिः न पुनर्भवं वा। আমরা কোনো ওই অষ্টাঙ্গ যোগ যে সিদ্ধ সেসব বিষয় আমরা লাভ করতে চাই না। আমরা ব্রহ্মার পদ চাই না ভগবান, আমরা চাই শুধু তোমার কৃপা, তোমার চরণ পদপদ্মে সেবা যেন আমরা লাভ করতে পারি। এই কৃপা হয়েছিল এবং কালিয়নাগ ভগবানের চরণে যে কালিয়নাগ ভগবানকে দেখে ভগবানের হত্যা করার জন্য তিনি দ্রুত বেগে ভগবানকে বেষ্টন করেছেন, সে কালিয়নাগ তখন ভগবানের চরণে প্রার্থনা করছেন যে প্রভু আপনি আমাকে কৃপা করুন, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আপনি যে শাস্তি আমাকে দিয়েছেন তা আমার জন্য উচিতই হয়েছে। প্রভু আমার তো দেওয়ার মতো আর কিছু নেই, কেন না প্রভু আপনি আমাকে সর্ব জন্ম দিয়েছেন, এই সর্ব জন্মেতে আছেন শুধু এইগুলোই কাম ক্রোধ লোভ অহংকার হিংসা ক্রূরতা রাগ এবং বিষ, এছাড়া তো তুমি আমাকে আর কিছু দিয়ে পাঠাওনি প্রভু, তাহলে আমি তোমাকে কি দেব? আমার সেই জন্মজাত স্বভাব প্রবৃত্তির জন্যই এই প্রকার আচরণ আমার হয়েছিল প্রভু, যে আচরণের জন্য সমস্ত ভক্তগণই আমাকে তোমার যত পার্শ্বদেগণ তারা আমাকে পরিত্যাগ করেছিল, কেউ আমাকে স্পর্শ করতো না, কেউ আমার সংস্পর্শে আসতো না। কেউ যেত কি কালিয়নাগের কাছে? যায়। কেউ কখনো কালিয়নাগের কাছে যায়নি, জানতো যে এখানে কালিয়নাগ আছে, তো সেই স্থান থেকে বহু যোজন দূরে তারা অবস্থান করত। কেন না কালিয়নাগের অন্তরেতে আছে বিষ, এই জন্য সেখানে কোনো ভক্ত সেখানে যেত না। কিন্তু সেই কালিয়নাগ যখন ভগবানের চরণ পদপদ্ম লাভ করলো, তার মস্তকে যখন ধারণ করলো, তখন সেই কালিয়নাগ সমস্ত ভক্তেরও প্রিয় হয়ে গেল এবং তার শুদ্ধ বুদ্ধি উদয় হলো। তার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য কিংবা অহংকার ক্রূরতা তখন আর তার ভিতরে কিন্তু নেই। তখন তিনি ভগবানের চরণে পড়ে ভগবানের অহেতুকী ভক্তি প্রার্থনা করছেন। এজন্য যতক্ষণ না পর্যন্ত ভগবানের চরণ পাদপদ্ম আমাদের লাভ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ওই প্রকার অবস্থার ভিতরেই থাকি, ওই তমগুণের ভিতরেই থাকি। আমরা ভাবছি আমরা মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করেছি, আমরা শ্রেষ্ঠ, বলে না, যতক্ষণ পর্যন্ত ওই প্রকার স্বভাব আমাদের ভিতরে বর্তমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নয়, ততক্ষণ পর্যন্ত আমরা কোন ভক্তের আদর পাবো না, ভক্তের সঙ্গেও যেতে পারবো না। কেন না বলে ওই প্রকারের ব্যক্তি ভক্ত সঙ্গ তো অনেক দূরের কথা, জগতের সাধারণ জীবগণ তাদেরকে পরিত্যাগ করে। এই ভগবান কালিয়নাগের ভিতর দিয়ে জীবের অবস্থানকে বোঝাচ্ছি যে কেমন অবস্থা হলে তোমাকে সকলে আদর করবে। যে শুদ্ধ নির্মল স্বচ্ছ যমুনা, যে যমুনায় সকলে বিহার করত, সেই যমুনাকেও পর্যন্ত পরিত্যাগ করল। যে যমুনার নির্মল জল সুমিষ্ট জল পান করে সকলের গ্রীষ্মের যে তৃষ্ণা বা তাবদাহ সেগুলো নিবারণ করতে ওই যমুনায় জল কেরি করে, বলে সেই যমুনাতে ওই কালিয়নাগ অবস্থানের জন্য সমস্ত ভক্ত অনেক দূরের কথা জীব পর্যন্ত সেই স্থান পরিত্যাগ করলো, যমুনাকে কখনো স্পর্শ করেনি। কিন্তু ভগবানের চরণ পদপদ্ম যখন ওই কালিয়নাগের মস্তকে পড়লো, কি হলো? বলে তার ভিতরের যত বিষ ছিল সবগুলো তখন বমন বৃত্তির দ্বারা সব নিষ্ক্রান্ত হলো, সবগুলো তখন ঝরে গেল। তার ভিতরে আর বিষ থাকলো না, তার ভিতরে সেই হিংস্র প্রবৃত্তি তখন আর থাকলো না, হিংস্র প্রবৃত্তি তখন তার ভিতরে আর থাকলো না।
ভগবানের চরণটা কেমন? বলে ধাম স্বরূপ, যেখানে ভগবান অবস্থান করেন, ভগবান চরণ রাখেন, সেটি ধাম। বলে এই ধাম, সেইখানে গেলে কি হয়? বলে সেখানে গেলে জীবের বুদ্ধি শুদ্ধ হয়, নির্মল হয়। বুদ্ধিতে যত প্রকার দোষ আছে, সেই সমস্ত দোষ দূরীভূত হয়ে জীবের শুদ্ধ বৃত্তি লাভ হয়। যে জীবের ভিতরে শ্রদ্ধা থাকে না, সে কি করে কৃষ্ণকে প্রণাম করবে? সে কখনো কৃষ্ণকে প্রণাম করতে জানে না। যার ভিতরে হিংসা থাকে, ক্রোধ থাকে, সে অপর জীবকে কখনো সম্মান করতে পারে না। যার ভিতরে বিষয়রূপ বিষে ধ্যান করতে থাকে, সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার অবস্থা কেমন হয়? গীতাতে বলছেন, ধ্যাত বিষয়ান পুংস সংগস্তেষু উপজায়তে, সংগত সংজয়তে কাম কামাৎ ক্রোধো বিজয়তে, প্রদাদ ভবতি সন্মহ সম্মত স্মৃতি বিভ্রমা, স্মৃতি বিভ্রংশন বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সর্বক্ষণ যদি আমরা এই বিষয়রূপ বিষয়ের ধ্যান করতে থাকি, তাহলে কি হবে? ধ্যাত বিষয়ান পুংস সংগস্তেষু উপজায়তে, সংগত সংজয়তে কাম কামো ক্রোধো বিজয়তে। যখন আমরা এই বিষয়বস্তুর ধ্যান করতে থাকবো,